সুবর্ণা তখন অপর্ণাকে সবকিছু খুলে বলল। সব শুনে অপর্ণার খুব হিংসে হলো এবং প্রাসাদের জিনিসপাতি দেখে তার ভীষণ লোভ জাগলো। সে এই দুজনকেই হত্যার চিন্তা করলো। রাতে ঘুমকুমার যখন ঘুমাবে তখন ওর সামনে আলো নিয়ে যাব, তাহলে হয়তো ও মারা যাবে বা আধমরা হয়ে যাবে, আর সুবর্ণাকে তো আমি অনায়াসেই শেষ করে দিতে পারবো। সেদিন রাতে ঘুমকুমার আসলো এবং কিছুক্ষণ পর সে আর সুবর্ণা ঘুমিয়ে গেল। অন্ধকারে নাক ডাকার শব্দ পেয়ে পাশের ঘর থেকে অপর্ণা এলো একটা মোমবাতি হাতে নিয়ে। মুখে আলো পড়ার সাথে সাথে ঘুমকুমার জেগে ওঠে। আপনি আমার বোনকে ক্ষমা করুন ঘুমকুমার, ও বুঝতে পারেনি, ওর ভুল হয়ে গেছে। এখন আর আমার হাতে কিছু নেই, সে নিজের ভুলে নিজের ধ্বংস ডেকে এনেছে। না না। বন্ধুরা, পরের পার্ট দেখতে হলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।